নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমাদের মতো গৃহিণীদের না সকাল সকাল এই কিচেন থেকেই বেশিরভাগ দিনটা শুরু হয়। কিচেনে না এলে যেন আমাদের দিনই কাটতে চায় না, তাই না? কালকে রাত্রেবেলা গরম জলের মধ্যে কিচেন টাওয়েলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন সকালবেলা ধুয়ে আমি শুকোতে দিয়ে দেবো। আজকে আমার না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে, তাই মেয়েকে আর স্কুলে পাঠালাম না। যদিও স্কুল ছিল আর সকাল থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান মতো করছিল, ওর বাবার নাইট ডিউটি ছিল। হাজব্যান্ডও সকালবেলা ফিরেছে, ওকে একটুখানি ছোলা ছাতু দিয়ে দিয়েছিলাম। তো এখন ঘুমোচ্ছে আর মেয়েকে নিয়ে কিছুটা টাইম আমাকে একা থাকতে হবে। হাজব্যান্ডকে যখন আমি দরজা খুলে দিই তখনই ভেবেছিলাম উঠে যাব, তারপরে যে একটুখানি ঘুমোলাম না আর উঠতে পারিনি। মেয়েও দেখলাম উঠেই একদম ঘ্যান ঘ্যান শুরু করেছে। সেই জন্য ভাবলাম যে না থাক, ওকে আর স্কুলে নিয়ে যাব না আজকে, ও বাড়িতেই থাক আর কি। আর এই যে ওর জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ একটু দেরিও হয়ে গিয়েছে। ভাবলাম ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমি পুজোতে হাত দেবো আর কি। প্রত্যেক দিনই মেয়েকে চেষ্টা করি অল্প একটুখানি রাগি খাওয়ানোর জন্য, সে যে কোনো না যে কোনো ফর্মে আর কি। কখনো আমি প্যানকেক বানিয়ে দিই, কখনো একটু পরোটা বানিয়ে দিই। আজকে যেরকম পরোটাই বানাচ্ছি, অল্প একটুখানি আটা, তার মধ্যে একটু রাগি আটা দিয়েছি। আর আগের দিনে রাত্রেবেলা আমি নাট পাউডার বানিয়ে রেখেছিলাম, শুধু সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো। ছোটো বাচ্চাদের এমনিতে নাট খাওয়ানো খুবই ভালো, তবে বাচ্চাদেরকে না আপনি এমনি নাট খাওয়াতেই পারবেন না এরকম যদি ফর্মে না করে রাখেন। অনেক বাচ্চারাই খেয়ে নেয়, আবার অনেক বাচ্চারা খেতে চায় না। তো আমার বাচ্চা যেহেতু এরকম জিনিসগুলো খেতে চায় না, তো ওর জন্য এগুলো গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি রুটির মধ্যে মিশিয়ে দিলাম আর কি, মানে পরোটার মধ্যে। আর এই যে শেপারগুলো দেখছেন, এগুলো আমি রিসেন্টলি অফলাইন থেকে পারচেস করেছি। আমার মেয়ে বেছে এনে দিয়েছে। আর প্রত্যেক দিনই যখন আমি ওর জন্য এই ধরনের রুটি পরোটা বানাই, ওই শেপগুলো বেছে দেয় যে মা আজকে স্টার শেপ খাবো বা হার্ট শেপ খাবো, এরকমভাবে ওকে বানিয়ে দিতে হয়। তো সেগুলো বানাচ্ছি, আর তার ফাঁকে এসে দেখলাম মেয়ে এদিকে রং টং নিয়ে খেলা শুরু করেছে। ও স্কুলে যাওয়ার পরে না এই ধরনের জিনিসগুলো খুব শিখেছে। স্কুলে যেহেতু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হয়, তো সেগুলো ও বাড়িতে করতে খুব পছন্দ করে। আর আমি ওকে মানা করি না, এখন যেহেতু ঠান্ডাকালটা নেই, গরমকাল পড়ে গিয়েছে, একটু জল ঘাটলেও প্রবলেম হবে না। আর সেই সময় আমাকে এত বেশি ছুটিয়েছে, মানে একবার জলের মধ্যে হাত ধুচ্ছে, জলটা যদি একটু কালার চেঞ্জ করছে, আবার যাও জলটা চেঞ্জ করে আনো, এই করে আমাকে 3 থেকে 4 বার জল চেঞ্জ করিয়েছে। যতক্ষণ না ওর হাতটা একদম পরিষ্কার জলে ধোয়া হলো ততক্ষণ অবধি কিন্তু ও আমাকে ছোটা করিয়েছে আর কি। আর এই যে মেয়েকে নিয়ে এখন বসবো খাওয়াতে। হাজব্যান্ড ওদিকে ঘুমোচ্ছে বলে না রুমের দরজাটা লক করে দিয়েছি, যাতে মেয়েও বারবার ওখানটায় না যেতে পারে। আর আমার মেয়ে আজকাল এত বেশি বুঝদার হয়ে গিয়েছে, ওর বাবা যখনই নাইট ডিউটি করে আসে তখন কিন্তু ও রুমের ভেতরে যেতে চায় না বেশ খানিকক্ষণ অবধি আর। ছোটোবেলায় তো এতটা বুঝতো না, বাবা ঘুমোলেই বাবার উপরে লাফালাফি করতো। তারপরে যখন ও বুঝতে শিখলো না, তখন থেকে আমি এটা লক্ষ্য করেছি, যখনই বলি যে বাবা ঘুমোচ্ছে বা বাবার আবার ডিউটি রয়েছে, তখন কিন্তু ও আর ভেতরে যায় না, বাইরেই খেলে আর কি। আর এই যে এখানটায় একটুখানি আলু দিয়ে ট্যাকো বানিয়েছিলাম, তো এটি রেসিপিটা আপনাদের সাথে পরে কখনো শেয়ার করবো। আজকে খুব তাড়াহুড়োতেই বানালাম। হাজব্যান্ডের যেহেতু আবার ডিউটি রয়েছে দুপুরবেলা, সেই কারণে ওকে এটা টিফিনে দিয়ে দিচ্ছি। আর এক টুকরো রাখলাম আর কি আমি টেস্ট করব বলে। আজকে খুবই সিম্পল রান্নাবান্না করেছি, একটু রুটি করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি রাতে ডিনারে, আর এই ট্যাকোটা বিকেলবেলা টিফিনে দিয়ে দিলাম। আজকে সকাল থেকে যেহেতু বিছানাতে হাত দিতে পারিনি, সেই কারণে বিছানার অবস্থা এরকম হয়ে রয়েছে। হাজব্যান্ড তো অনেকক্ষণ অবধি ঘুমোচ্ছিল, তো এখন ফাইনালি টাইম পেয়েছি, তাই ভাবলাম বেডটা একটুখানি গুছিয়ে নেই। আর মেয়েও বালিশগুলোকে ভিজিয়ে দিয়েছে, তো সেইটা একটুখানি রোদে দেব। আর আমার মেয়ে না আজকাল ঘুমানোর সময় পাশে 2-3টে করে টেডি বিয়ার নিয়ে ঘুমোয়, তো সেই কারণে বিছানার মধ্যে টেডি বিয়ারে ভর্তি থাকে। সকালবেলা উঠে এগুলো ক্লিন করতে করতেই আমার অনেকটা সময় লেগে যায়। মানে ও 2টো টেডি বিয়ার হয়েছে, ওর একটা ছেলে আর একটা মেয়ে, ওদেরকে নিয়ে ও ঘুমোবে আর কি। আর বাচ্চা মানুষের বেড এরকমই অগোছালো দেখতে হয়। আর যত বেশি বড় হচ্ছে তত বেশি ওই ঘুরপাক খেয়ে খেয়ে শোয়ার অভ্যেসটা বেড়ে গিয়েছে। আমিও যখন ছোট ছিলাম না, তখন বড্ড বেশি বিছানার মধ্যে পাক খেয়ে খেয়ে ঘুমোতাম। কখনো কখনো এরকমও হয়েছে পাক খেতে গিয়ে হয়তো আমি বিছানা থেকে পড়ে গিয়েছি। অনেক বড় বয়স অবধি আমার সাথে এটা হয়েছে। তো আজকে না প্রথমে ভেবেছিলাম আমি বিছানার চাদরটা চেঞ্জ করব না, তবে দেখলাম যে নিচের বেডটা খুলতে হবে, মানে নিচে যে স্টোরেজটা রয়েছে, তাই ভাবলাম যে না একদম চেঞ্জই করে দিই, আবার সেই এলোমেলো হয়ে যাবে। আসলে শীতের জামা কাপড়গুলো অনেক দিন ধরে কাচাকাচি করছি স্টোর করব বলে। প্রত্যেক দিন আমি 2টো করে কাচতাম, একদিনে তো সব কাচা সম্ভব নয়, তো প্রত্যেক দিন কেচে কেচে আজকে দেখলাম যে না সবই মোটামুটি কাচা হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে না আজকে একদম ভেতরে রেখে দিই, কারণ এই কাজগুলো না করলে না এগুলো পেন্ডিংই রয়ে যায়।
আর এই যে হাতে আমার জামাগুলো কয়েকটা দেখলেন, এটা না আমি যখন রোগা ছিলাম তখনকার জামা আর কি। একসময় আমার সাইজ একদম স্মল ছিল, মানে 0 ফিগার ছিল বলা যেতে পারে। সেই সময় অনেক রোগা হয়ে গিয়েছিলাম। সেই সময় আমি অনেক শখ করে জামা কাপড় কিনেছিলাম। আর ওই টাইমটা না আমার জামা কাপড় পরার শখও অনেক ছিল। এখন যেরকম নেই বললেই চলে, একদম বিলুপ্ত হয়ে গিয়েছে মা হওয়ার পর থেকে। তখন আমার অনেক শখ ছিল, তো সেই কারণে অনেক জামা কাপড়ও কিনেছিলাম। এক সময় না দিল্লি গিয়েছিলাম, দিল্লি সরোজিনী মার্কেট থেকে অনেক কম দামে সোয়েটার টোয়েটার কিনে এনেছিলাম। তো সেগুলোই রয়েছে, এখনও ইচ্ছে রয়েছে কখনো যদি একটু ফিগারটা আমার আগের মতো আসে তখন আবার সেই আগের জামাগুলো পরবো। সেই কারণে কয়েকটা জামা রেখে দিয়েছি, তবে বেশিরভাগ জামাই আমি এদিক ওদিক দিয়ে দিয়েছি আর কি, যারা নিতে চায়। আর এই সময় আমি যখন গোছাচ্ছিলাম, বাড়িতে একটা ঝড় গেল বলা যেতে পারে। আমার মেয়ে এত বেশি ট্যান্ট্রামস দেখাচ্ছিল এই সময়টা, কারণ ওর জামাগুলোকে না আমি আমাদের সঙ্গে রাখিনি, ওর আর ওর বাবার কয়েকটা জামা, সেটা আমি বের করে আমি ওই যে ব্ল্যাক কালারের স্টোরেজগুলো আছে তার মধ্যে রেখে দিয়েছিলাম। সেটার জন্য এত কান্নাকাটি করলো, ওকে ভোলাতে ভোলাতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল। তুমি কেন আমার জামাগুলোকে ওখানটায় রেখেছো আর কি, এই নিয়ে কান্না, মানে ওকে থামাতেই পারছিলাম না আর কি, কিছুতেই শুনছিল না। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠিক করে এই যে বিছানাটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আমার খুবই প্রিয় একটা বেডশিট। কয়েকদিন আগেই খুব কম দামে আমি অফলাইন মার্কেটে পেয়ে গিয়েছিলাম, তো নিয়ে নিয়েছি। আর আজকে না একটুখানি আমি ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাচ্ছি। আসলে ডেটস বাইট বলে একটা যে মিষ্টি রয়েছে, হেলদি সুইটস বলা যেতে পারে, ব্লিঙ্কিটে পাওয়া যায়। তো সেটা কয়েকদিন আগে আমার মেয়ে খেয়েছিল, খুব ভালো লেগেছিলো বলে ওকে আমি বাড়িতে বানিয়ে দিয়েছিলাম। তবে তখন খুব পরিমাণে কম বানিয়েছিলাম, মানে 4-5টা মতো বানিয়েছিলাম। ও খুব ভালো খেয়েছিল, সেটা দেখে আমার এত বেশি ভালো লেগে গিয়েছে। আমি আজকেই না মার্কেটে গিয়ে ডেটস সব কিছু কিনে এনেছি, ড্রাই ফ্রুটস যাবতীয় যা লাগবে। তো আজকে বানিয়েছি, দেখুন আজকের পরে আবার আমার মেয়ে খাচ্ছে না। মানে এই সমস্ত দেখলে এত বেশি মন খারাপ হয়ে যায়, যখন দেখবেন বাচ্চা কোনো একটা জিনিস খেতে পছন্দ করে আর আপনি ওর জন্য অনেক শখ করে কিনে আনেন পরবর্তীকালে, আর পরে যখন বাচ্চা খায় না, তখন সত্যি খুব খারাপ লাগে। আমার মতো এক্সপিরিয়েন্স কার হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখুন আমি কিন্তু প্রথমেই ড্রাই ফ্রুটসগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে অল্প একটুখানি ঘিয়ের মধ্যে এই যে খেজুরগুলোর বীজ বের করে দিয়েছিলাম। তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম একটা টেক্সচারে চলে এসেছে। তো এটাকে আমি বের করে রেখে দিলাম। তারপরে আবার একটুখানি ঘি নিয়ে ওই কড়াইতেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে হালকা ভেজে নেব। যেহেতু ড্রাই ফ্রুটসগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে, সেই কারণে ভাজতে একদমই সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আপনার বাচ্চা যদি আরও ছোট হয় তাহলে কিন্তু এটাকে গুঁড়ো করেও দিতে পারেন, মানে খেজুরের সাথে মেশাতে পারেন। যেহেতু আমার মেয়ে ওই টেক্সচারটা পছন্দ করেছিল, সেই কারণে ওর জন্য আমি একটুখানি বড় বড় টুকরোই রেখেছি। আর এর মধ্যে একটুখানি পাম্পকিন সিড, ওয়াটারমেলন আর সানফ্লাওয়ার সিডসও মিশিয়ে দিলাম আর কি। তো সব কিছু মেশানো হয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছিল একটু চিয়া সিডসও দিই, একটু ক্রাঞ্চি লাগবে খেতে, হালকা একটুখানি চিয়া সিডসও দিয়েছিলাম। চিয়া সিডস কিন্তু ছোটো বাচ্চাদেরকে দেওয়াটা একদমই উচিত নয়, তবে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে কিন্তু আপনি অল্প অল্প চিয়া সিডস ইন্ট্রোডিউস করাতেই পারেন। চিয়া সিডসের মধ্যে অনেক ফাইবার থাকে, বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো কিন্তু। আর এই যে এদিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি ওই যে খেজুরের পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে এটাকে আমি গোল গোল বলের আকারে গড়ে নেব আর কি। তো এটা গরম অবস্থাতেই করলে ভালো হয়, মানে হালকা ঠান্ডা করে করতে হবে, মোটামুটি হাত ছোঁয়া গরম থাকলেই হয়ে যাবে। তো এটাকে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। তো এই সময় আমি হাজব্যান্ডকেও একটু বলেছিলাম হেল্প করার জন্য, তো সেও একটুখানি হেল্প করে দিয়েছিল। তো ঝটপট করেই কিন্তু আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। প্রথমেই আমি এটা ঠাকুরকে ভোগ লাগিয়ে নেব, তারপরে কিন্তু আমরা এটাকে প্রসাদ হিসেবে পাবো। দেখতে একটু ফিকে ফিকে লাগছিল বলে আমি ওপর থেকে একটুখানি পোস্ত দানাও ছড়িয়ে দিলাম, কাঁচা পোস্ত দানা। দোকানে যখন মিষ্টিগুলো বিক্রি হয় দেখবেন ওপর থেকে পোস্ত দানা ছড়ানো থাকে, দেখতে ভালো লাগে না? তো সেইটা ভেবেই আমি একটু পোস্ত দানাও দিয়েছিলাম। আর এই যে এখানটা একটুখানি চকলেট বানাচ্ছি বাড়িতে, এটা একদম ডিজাস্টার রেসিপি বলা যেতে পারে আমার। প্রথমে যখন হোমমেড চকলেটের রেসিপি দেখেছিলাম না, আমি ভেবেছিলাম বাড়িতে বানানো খুব ইজি। তারপরে যখন আমি বানিয়ে দেখলাম যে না, এতটাও ইজি নয় চকলেট বানানো। চকলেট বানাতে কিন্তু অনেক সায়েন্সের প্রয়োজন হয় আর কি, অনেক টেম্পারেচার মেনটেন করার দরকার হয়, সব কিছু পোর্শন ওয়াইজ নিতে হয়। কেক তাও আপনি পোর্শন ওয়াইজ না নিলেও চলে, মানে একদম মেপে মেপে না নিলেও মোটামুটি কেক বানানো যায়। তবে চকলেট দেখলাম না মেপে একদমই বানানো যায় না। তো এখানে আমি কোকোয়া পাউডার ওই হাফ
কাপ মতো নিয়েছিলাম। তারপর একটু গুড় দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, তারপর একটু বাটার দিয়েছিলাম। আর এখানে মেল্টেড বাটারই ইউজ করতে হয়, তাতে করে মোটামুটি চকলেটের টেক্সচারটা আসে। আর গুড়গুলো যদি একদম গুঁড়ো গুঁড়ো হয় না, তখনই কিন্তু এটা ভালোভাবে মিক্স করা যায় আর কি। তো ওপর থেকে একটু দুধও দিয়েছিলাম, একটু ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়েছিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে এটা কিন্তু চকলেটের মোল্ডে বসিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম চকলেটটা জমেনি ডিপ ফ্রিজে রাখার পরেও। তবে এটাকে আমি একদমই ফেলিওর হতে দিইনি। চকলেটগুলোকে বের করে পুনরায় আমি চকলেট কেক বানিয়েছিলাম, যেটা খেতে অত্যন্ত ভালো হয়েছিল, কারণ এর মধ্যে অনেকটা বাটার ছিল। তো ওই চকলেট কেকটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। প্রত্যেকবারই তো আপনাদের সাথে মোটামুটি ভালো কয়েকটা রেসিপি শেয়ার করা হয়, আজকে না হয় একটা খারাপ রেসিপি শেয়ার করলাম। আপনারা যদি বাড়িতে বানান আর সাকসেসফুল হন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিভাবে বানালেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।